জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একটা বিষয় নিয়ে এখন বলতে পারেন প্রায়ই একটা কথা তিনি আমাদের জন্য বলছেন, যেটা বলতে পারেন ঠাকুরকে ধরে আমাদের যে একটা প্রকাশ, তিনি যে আমার চরিত্রে, আমার আচরণে, আমার চিন্তায় যে কেমন কতটুকু যে উপস্থিত আছেন, সেগুলো বলতে পারেন এতটাই যে একটা সূক্ষ্ম। আর সেগুলো আমার কথা তো অনেক দূরের থাক, আমার আচরণ ব্যবহার এগুলোর ভিতর দিয়েই যে তিনি ধরা পড়ে যান যে এখানে তিনি কতটুকু জাগ্রত। আজকে আমরা তাই এই সব বিষয়ে এমন কিছু কথা শুনবো যেখানে যোগ্যতা নিয়ে আর আমাদের ধারণা নিয়ে, এমন কিছু কিছু ধারণা, এমন কিছু কিছু চিন্তা, সেইগুলো নিয়ে আমাদের দেখবেন অনেক সময় মনটা একটু বিচলিত হয়ে ওঠে। বিষয়টা কি আর জিনিসটাই বা কি, তা আপনারা আলোচনার মাধ্যমে শুনতে পারবেন। তাই আর তেমন কিছু না বলে সরাসরি আলোচনাতেই তাহলে প্রবেশ করা যাক। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিল আজকের এই যে টপিকটি আপনার এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। আমরা ঠাকুরকে ধরে যেভাবে চলি, জীবনে আমাদের প্রাপ্তিও ঠিক সেই রকম ভাবেই কিন্তু ঘটে থাকে। কথাটা এই কারণে বলা, দেখবেন সবার জীবনে হয়তো পাঁচখানা মানুষ দাঁড়িয়ে আছে, পাঁচখানা মানুষের জীবনে হয়তো পাঁচজনই হয়তো দেখা গেল তারা ঠাকুরের দীক্ষা নিয়েছে, কিন্তু পাঁচজনের জীবন, তাদের জীবনে ঠাকুরের দয়া, পরম পিতার দয়া হয়তো সবাই একই রকম ভাবে জীবনে ধরে রাখতে পারেনি। তার কারণটা কি? তার কি পরম পিতা সবাইকে দয়া করেননি? আদতে গল্পটা আলাদা জায়গায়। সূর্য যখন আলো দেয়, সে এটা বিচার বিবেচনা করে না যে ওই লোকটাকে বেশি আলো দেবে, ওই জায়গাতে বেশি আলো দেবে, ওই জায়গাতে কম আলো দেবে। সূর্য যে জায়গাটায় আলো দেয়, সূর্য যেখান থেকে আলোটা আসে, যেখানে পড়ে, সেখানে যারা যারাই থাকবে সেই এরিয়ায় যতটুকু বলতে পারেন সেই আলোর প্রকাশ যতটুকু ঘটার কথা, সেখানে তা ঘটবেই। আর সেখানে থাকা মানুষরা তা পাবেই। ঠিক একই রকম ভাবে পরম পিতার দয়াটাও জীবনে তাই। তিনি বাস্তবে প্রত্যেককেই, তিনি প্রত্যেকের জীবনেই তিনি দয়া করে থাকেন। কিন্তু কথা হচ্ছে হলো, আমি তার সেই দয়াটাকে আমি কি ধরে রাখতে পারছি? আমি কি ধরে রেখেছি? এখানেই চলে আসছে আস্থার কথা। অর্থাৎ আমার আস্থা, আমার বিশ্বাস, আমার তার প্রতি যে একটা টান, সেই প্রেম, সেটা যতটা মজবুত, যতটা বলতে পারেন একদম পুরো পাকাপোক্ত হয়ে উঠবে আস্তে আস্তে, সেই জায়গায় মানুষ ততটাই সাকসেসফুল হয়। সেই জায়গায় তার জীবনে পরম পিতার দয়া আর সেই দয়ার গল্প অজস্র তখন আস্তে আস্তে সে অনুভব করতে থাকে, আর তার জীবনে সেগুলো জুটতে থাকে। কারণটা এখানে, যার ফলে আমরা সবার ক্ষেত্রে সমান রকমভাবে তা দেখতে পাই না। কারণটা হচ্ছিল এখানেই। এই কারণেই প্রথমে যে কথাটা আমরা শুনলাম, তা কি না, পরম পিতাকে হয়তো পাঁচখানা মানুষ দাঁড়িয়ে আছে, পাঁচখানাই হয়তো ঠাকুরের দীক্ষা নিয়েছে, কিন্তু সবার জীবনে সবাই সমান রকম ভাবে তার দয়াটা যে কেন তা ধরে রাখতে পারে না। তার কারণ তাহলে কি দাঁড়ালো? না, আমি আমার ঠাকুরকে ধরে যেমন ভাবে চলছি, যেমন ভাবে চলেছি, তাকে আমি জীবনে যেমন ভাবে স্থান দিয়েছি, তিনি সেই রকম করেই বাস্তবে আমায় ধরা দিয়েছেন। দেখবেন
এমন কিছু কিছু চিন্তা, এমন কিছু কিছু ধারণা আমাদের জীবনে, আমরা সেগুলোকে এমনভাবেই স্থান দিই না, যেগুলো শুনেও মনে হয় আদতে কতটুকু আমি ঠাকুরকে ধরার পরেও এখনো যে সেই অন্ধকারের জগতে এখনো আমি বলতে পারেন বসবাস করছি। কারণটা কি? কারণটা হচ্ছিল, দেখবেন আমরা ঠাকুরকে ধরার পরেও আমরা যদি ঠাকুরের জীবন যদি দেখি, তার বলে থাকা কথা, তিনি যা চেয়েছেন, তিনি যেমন ভাবে বলতে পারেন একটা জীবন কি করে গড়ে তুলতে হয় তিনি যেভাবে বলেছেন, সেখানে আমরা যে কতই যে না যুক্তিযুক্ত কথা, কতটা উপযুক্ত ভাবে যে তিনি যা বলেছেন, এতটা উপযুক্ততা নিয়ে তার সে কথাগুলি থাকা সত্ত্বেও আমরা দেখবেন এমন কিছু কিছু ধারণায় আমরা পড়ে যাই, সেটা মেনে ফেলি, বিশেষ করে পরিস্থিতির চঙ্গুলে পড়ি। তখন এটা একটাবারও মনে হয় না যে ঠাকুর তো জীবনে আছেন, তিনি যা বলেছেন সেটা তো আমি এখনো পর্যন্ত মেনেছি কিনা তাতেই তো যথেষ্ট সন্দেহ। তা সত্ত্বেও আমি এমন কিছু কিছু ধারণাকে নিজের জীবনে স্থান দিচ্ছি, যেখানে তা সেই যুক্তিযুক্ততাকে অতিক্রম করে কিংবা সেই যুক্তিযুক্ততার ধারই ধারছে না, এমন কিছু কিছু জিনিসকে আমি প্রশ্রয় দিচ্ছি। যেমন আজকে এক মা এসে নিবেদন করেন, তার বলতে পারেন বাড়ির একটা বাথরুম, বাড়ির একটা বাথরুম ঈশান কোণে তার আছে। অর্থাৎ ঈশান কোণ দিয়ে সেই বাড়িতে, অর্থাৎ সেই বাথরুমটা যে আছে, যেতে হবে ঈশান কোণে সেই দরজায়। এইটা হচ্ছিল তার একটা অসুবিধে, তার একটা বলতে পারেন সমস্যা, যার ফলে সে সেইটা নিয়ে এসছে দাদার কাছে নিবেদন করতে। পরম পূজ্যপাদ শ্রী আচার্য যখন শোনেন, সাথে সে আরেকটা কথা জানায় যে এইগুলোর জন্য তার কোনো কাজও তেমন ঠিকঠাক কোনো কিছু হচ্ছে না, বলতে পারেন আরও নানা রকম কথা, যেখানেই যাচ্ছে তাতেই হয়তো সে অসফল হচ্ছে, যাই করতে যাচ্ছে সেখানেই বাধা পাচ্ছে, সেখানেই অসুবিধাকর পরিবেশ সৃষ্টি হচ্ছে, কিংবা বলতে এমন কিছু হচ্ছে যেখানে আনসাকসেসফুল বারবার হচ্ছে। পরম পূজ্য শ্রী আচার্যদেব যখন শোনেন, তিনি সেই মাকে তখন বলছেন, তুমি এই যে ঈশান কোণের যে কথা বললে, তুমি ঈশান কোণ কেন? তুমি যদি চাও তাহলে তুমি যে কোনো কোণেই তুমি চাইলে করতে পারো, তবে যে কোনো কাজে কিংবা কোনো কিছুতে তুমি যে অসফল হচ্ছ, সেটা যে তোমার হচ্ছে না, সেখানে কিন্তু তোমার যোগ্যতার গল্পটা আছে। অর্থাৎ যোগ্যতাকে বাদ দিয়ে এই রকম সব জিনিসগুলোকে অজুহাত বানিয়ে, অর্থাৎ এই যে ঈশান কোণে বাথরুম আছে বলে এই রকম হচ্ছে সেই রকম হচ্ছে, এইগুলোকে অজুহাত বানিয়ে নিজের যোগ্যতাকে বলতে পারেন লুকানো, নিজের যোগ্যতাকে বরঞ্চ আরো কি করা না, সেখানে নিজেকে এমনভাবেই আমি প্রকাশ করছি, আমি একটাবারও দেখছি না যে আমার যোগ্যতা কতটুকু যে আমি সেই কাজে সেখানে সেই রকম ভাবে যে সাকসেসফুল হব, সেটাকে না দেখে আমি এমন একটা বিষয়কে সেই জিনিসটার একটা অজুহাত বানিয়ে দিলাম, একটা কারণ বানিয়ে দিলাম যে জীবনে আর তাতে সাকসেসফুল হব কিনা সন্দেহ। কারণটা কি? তার কারণ বাথরুমটা বাথরুমের জায়গায়। পরম পূজ্য শ্রী আচার্যদেব তখন তাকে বলেন যে যোগ্যতাকে নষ্ট করা, অর্থাৎ যোগ্যতাকে যখন আমরা নষ্ট করি তার মানেটা কি হয় না, আমরা উপযুক্ত যা সেই জিনিসটাকে বাদ দিয়ে অনুপযুক্ত জিনিসগুলোকে আমরা বলতে পারেন পয়েন্ট আউট করে সেগুলোকেই কারণ করে দাঁড় করিয়ে দিই। ওইটার জন্য এটা হচ্ছে না, আরে সেইটার জন্য এটা হচ্ছে না, এইরকম করতে করতে হাজার খানা কারণ দাঁড় করিয়ে দিলাম। তা সত্ত্বেও আমি দেখবো আলটিমেটলি দিনের শেষে কি না, আমার যে সমস্যাটা ছিল
সেটা থেকেই গেল। আর যে কারণের জন্য যে আমি এত অসফল হচ্ছিলাম, যে কারণটার জন্য আমার এত অকৃতকার্য আমি হচ্ছি, কারণটা কিন্তু আলটিমেটলি থেকেই গেল, সেটার নিরসন কিন্তু হলো না। তার কারণ আমি যোগ্যতাকে এখনো বলতে পারেন প্রমাণ করতে পারিনি যে কাজটা আমি করতে যাচ্ছি, যে জিনিসটা আমি চাইছি সেখানে আমি কতটুকু যোগ্য সেটাকে আমি দেখাতে পারিনি তাদেরকে। তো এটার সাথে ওগুলোর কি সম্পর্ক আছে? দ্বিতীয়ত, এইখানে একটা জিনিস আছে, পরম পূজ্য শ্রী আচার্যদেব সেই মাটিকে কিন্তু এমনভাবে কথাটা বললেন যেখানে না তিনি হ্যাঁও বলেননি, আর সরাসরিভাবে তিনি হ্যাঁও বলেননি, নাও বলেননি। এটা শুধু দাদা নন, এমনকি শ্রী ঠাকুরের ক্ষেত্রেও দেখা গেছে অনেক ক্ষেত্রেই ঠাকুর এরকম করেই বলতেন, যেখানে হয়তো তার মনের ভাব যেটা সেটা হয়তো নাই, কিন্তু তিনি সরাসরিভাবে কখনো না বলতেন না। তার একটা কারণ আছে, আর সে কারণটা নিয়ে যদি আবার এখন আমরা শুনি, তাহলে বিষয়টা পুরো অন্যদিকে এখন এগিয়ে যাবে। তাই সেটা আলাদা কোনো একটা আলোচনায় যদি সম্ভব হয় সেটা আমরা শুনবো। তাই সেই বলতে পারেন এমন একটা জিনিস আছে যার ফলে তিনি কখনোই সরাসরিভাবে বলেন না, মানুষের মনে তিনি যার ক্ষেত্রে যেমনভাবে দরকার তিনি তাকে তেমন করেই বলেন। এবারে তার যদি মানার থাকে, সে যদি মানার ইচ্ছা প্রকাশ করে, সে যদি মেনে চলতে চায়, তাহলে সে অবশ্যই তার কথাকে বুঝতে পারবেই। যদি তার বলতে পারেন এতটুকু বোঝার আগ্রহ, পরমপিতার উপর তার আস্থা, তার টান, তার বিশ্বাস যদি থাকে, সে ঠিক বুঝতে পারবে যে দাদা কি চাইলেন, তিনি কি তাহলে বললেন, কি বোঝালেন এখানে। তখন এসব কিছু বলার পর, এই যোগ্যতার কথা সেই মাটিকে বলার পর, আর এই উপযুক্ততার কথা, যোগ্যতার উপযুক্ততা, এই দুটো কথা বলার পরে তখন সেই মাটিকে দাদা তখন বলছেন, তুমি চাইলে অন্যদিকেও করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। তার কারণ বাথরুম তো বাথরুমই, সেটা বানানো হয়েছে যখন মানুষের বলতে পারেন বাথরুম যখন লাগে, সে তখন দেখে না যে কোথায় বাথরুমের দিকটা, কোন দিকে তার দরজাটা আছে। বাথরুম যখন কাউকে লাগে, বাথরুম যখন পায়, তখন সে দৌড় মারবে আগে কি করে একা বলতে পারেন এটার থেকে রেহাই পাওয়া যায়। তার কারণ যখন সেই জিনিস যখন বলতে পারেন ঘটে, তখন একটা আনইজি যে ফিল হয়, মানুষ সেটা থেকে রেহাই পাওয়ার জন্য সে তার হাতের কাছে যেখানে যা পাবে সে সেখানেই যাবে। যার ফলে যদি তাই হতো না, বাথরুম তো পরবর্তীতে, আগেকার দিনে কি এটাও ছিল? আগেকার দিনে তো এটাও ছিল না। আগেকার দিনে মানুষ তো বনে জঙ্গলে যেখানে পারতো, বরঞ্চ এখনো আমরা দেখি কিছু কিছু জায়গায় মানুষ তো বনে জঙ্গলে যেখানে আবার সেদিকে ঢুকে যায়। তাহলে সে কি কোন দেখে সে যায়? আদতে এই কারণেই ঠাকুর একটা কথা বলেছেন, পরমপিতার সংস্কার যখন মানুষ জীবনে পেয়ে যায়, যখন পরমপিতার পথে নিজেকে যখন চালিত করতে থাকে, তখন তার জীবনের প্রয়োজনের জন্য যে সংস্কারগুলি দরকার, আদতে সে সবগুলিই পেয়ে যায়। তাছাড়া বাদবাকি এমন দেখবেন কিছু কিছু সংস্কারের নামে আমরা হয়তো এমন কিছু কিছু জিনিস আমরা শুনে থাকি, হয়তো সেগুলো অনেক আগের থেকেই শোনা কথার ভিতর দিয়ে পরিপালন করে বংশ পরম্পরায় তা মেনে আসা হচ্ছে বলে এটা হয়ে চলেছে, তো হয়েই চলেছে, এমন একটা গল্প তখন হয়ে চলে। কিছু কিছু ক্ষেত্রে সেগুলো জীবনে পরবর্তীতে অবস্টাকলস হয়েও দাঁড়িয়ে যায়, একটা নামান্তর মাত্র হয়ে যায় তখন সংস্কারের নামে। সেগুলি আদৌ সেগুলি তখন সংস্কার বলে থাকেই না, সেগুলো তখন নামান্তর মাত্র সংস্কারে। সেগুলো বলতে পারেন জাস্ট কয়েকটা ধারণা, যেগুলো হয়তো আগে কোনো এক কালে কোনো একটা জিনিসের দরুন কোনো একটা কারণে সেগুলিকে সেরকমভাবে হয়তো বলা হতো বা করা হতো, কিংবা হয়তো তার পিছনে কোনো একটা ঘটনা থাকবে,
সেটাকে অবলম্বন করেই যে একটা চলে আসছে তো চলেই আসছে, এরকম একটা তো গল্প হয়ে যায়। যার ফলে বর্তমানে যত দিন যাচ্ছে মানুষ তো ততটাই বলতে পারেন যুক্তিযুক্ততার ভিতরে, সে তার পড়াশোনার ভিতর দিয়ে বর্তমান জেনারেশন বিশেষ করে তারা তো আরো এসবে খুবই স্ট্রিক্ট। এই কারণেই আমরা দেখবেন আজকালকার সময় কেন এত দেখি যে বর্তমান জেনারেশনের বাচ্চারা যারা, তারা কেন যে এইসব জিনিসকে এতটা তাচ্ছিল্য করে, এতটা মানতে সহজে চায় না, তার কারণ তার খোঁজে আদতে হচ্ছিল যুক্তিযুক্ততাটা। যার ফলেই তো ঠাকুর বলেছেন যে পরম পিতার সংস্কার যখন মানুষ জীবনে পায় তখন তার জীবনের প্রয়োজনের জন্য যতটুকু দরকার সে তখন পেয়েই যায় সে সবটুকুই। আর পরমপিতার সংস্কারের ভিতরে আদতে সংস্কারে দেখবেন আমরা যা পাই না সেগুলো হচ্ছিল কিছু কর্মের ভিতর দিয়ে পেয়ে থাকা কিছু ফল, সেগুলিকেই আমরা সংস্কারে বলতে পারেন জাস্ট নামে সেগুলিকে বলে দিই। কিন্তু পরমপিতার সংস্কার যখন মানুষ জীবনে পায় সে প্রত্যেকটা সংস্কারকে না যুক্তিযুক্তভাবে তিনি অলরেডি বলে রেখেছেন যে কেন এই জিনিসটা পরিপালন করে চলতে হবে, কেন এই জিনিসটাকে মেনে চলবো, কেন এই জিনিসটাকে মানবো না, কেন এটা চাই কেন চাই না। তার কারণ এই কারণেই এগুলোর মধ্যে যুক্তিযুক্ততা খুঁজে পাওয়া যায়। ঠাকুর একদিন বলছেন আমি যা বলেছি তা হচ্ছিল জীবনের জন্য, এই জীবনটা যাতে বেঁচে থাকে আর বেড়ে ওঠে তার জন্যই আমার সবকিছু বলা। যার ফলে এই যুক্তিযুক্ততাটা তিনি এই কারণেই আমাদের সামনে এত সহজ আর সরলভাবে এই কারণেই তিনি ধরিয়ে দিয়েছেন, তার কারণ আমরা সেই প্রত্যেকটা সংস্কারের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যেই তখন আমরা নিজের জীবনের বলতে পারেন সেই জিনিসগুলিকে সেই কারণগুলিকে তখন আমরা খুঁজে পেয়ে যাই, যার ফলেই তখন সেগুলি লজিক্যাল বলে মনে হয়। আর এই কারণেই তো ঠাকুরের কথা উপস্থাপনা দাদা বারবার বলছেন এমনভাবেই করতে হয় যেন ঠাকুর যে বাস্তবে শুধু আসনের নন, তিনি যে আমার আচরণের মধ্যে যে তাকে ফুটিয়ে তুলতে হবে। এই গল্পটা যে যত বেশি রচনা করতে চাইবে, এই জিনিসটায় যে যত বেশি আগ্রহী, তার ক্ষেত্রে বলতে পারেন ঠাকুরকে নিয়ে চলা, নিজের জীবনের ভিতর দিয়ে ঠাকুরকে প্রকাশ করা, আর বাদবাকিদের জীবনেও তার প্রভাব বিস্তার, এই কারণেই খুবই বলতে পারেন রোমাঞ্চকর হয়ে ওঠে, আর যেটা খুবই তখন উপভোগ্য হয়ে ওঠে এই কারণে। তাই এই যে এই কথাগুলি আজকে বিশেষত আমরা যে জিনিসটা শুনলাম, এই যে ঈশান কোণ নিয়ে, যোগ্যতার উপযুক্ততা নিয়ে, এই যে কয়েকটা ধারণা এই ঈশান কোণ নিয়ে কিংবা এই বাথরুম নিয়ে না, শুধু আজকে নয় এর আগে বহুবার এ কথা নিয়ে নিবেদন হয়েছে। এমনকি এই ঈশান কোণে একবার দাদা মজা করে একজনকে বলছেন যে তাহলে তুমি একটা কাজ করো, বাথরুমের দরজাটা ওই দিক দিয়ে ঢুকছো বলে ঈশান কোণ বলছো তো, ওই দরজাটাকে ওখান দিয়ে বন্ধ করে দাও, আরেকটা দিকে বাথরুমের আরেকটা দিকে দরজাটা লাগিয়ে দাও, সেদিক দিয়ে ঢোকো, তখন আবার বলবে এটা আলাদা একটা কোণ, তখন আবার বলবেন এটা ঈশান কোণ। তাহলে বাথরুমটা তো আলটিমেটলি বাথরুমই থাকলো, শুধু দরজায় আমি কোন দিক দিয়ে ঢুকছি আর কোন দিক দিয়ে বেরোচ্ছি এটাতেই আমি গল্প দাঁড় করিয়ে দিলাম কি না আমার জীবনে এই কারণে এইটা হচ্ছে আর এই কারণে এটা হচ্ছে না। ঠাকুর যখন যার জীবনে প্রবেশ করেন না, তার জীবনে সব দিক দিয়ে তখন আলো ফুটতে থাকে। এই কথা একদিন পরম পূজ্য শ্রী আচার্যদেব এইরকম ভাবে একদিন বলছেন যে ঠাকুর যার জীবনে প্রবেশ করেছেন, যার জীবনে ঠাকুর জাগ্রত হয়ে আছেন, তার জীবনে তার জন্য যেখান দিয়ে মঙ্গল তিনি সে সব দিক দিয়ে তিনি তাকে এগিয়ে নিয়ে যাবেন। পরম পিতা যখন নিজেকে প্রকট করেন, পুরুষোত্তম রূপে সে যখন ধরা দেন, আবার তাকেই যখন জীবনে গুরু রূপে পাই, জীবনে যে কি পেয়েছি
সেগুলি আমরা এত সহজে তার ঠাউরও পাই না। এই কারণেই তো তার কথাগুলিকে মেনে চলা ভক্তির জগৎ। কেন? যে যত এই ভক্তিতে নিজের চিত্তটাকে যত ডোবাবে, প্রেমের ভিতর দিয়ে নিজের অন্তরটাকে যত বলতে পারেন আরো, আপনার একটা কথা বলি না, পবিত্র, সেই পবিত্রতাটা বাস্তবে সেদিক দিয়ে সে যত বাড়াবে, যত রিফাইন্ড করে তুলবে, যত বলতে পারেন নিজেকে ট্রান্সফর্ম করার চেষ্টা করবে, ততটাই তার জীবন সুন্দর, সুমধুর, আর বলতে পারেন ততটাই সাকসেসফুল হয়ে ওঠে। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো। শেষ করার আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারে ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।